মনের তীব্র শোক কিংবা আক্ষেপ নিয়ে পৃথিবীর কোনো আনন্দ উল্লাসই উপভোগ করা যায় না, তেমনি আমাদের চারিপাশে এত আনন্দ উল্লাস, তার মাঝে হুট করেই আমার প্রিয় হাদিবেইকে মনে পড়ে যায়। তখন স্তব্ধ হয়ে যায়, ইন্ডিভিজুয়ালি ভিতর থেকে একটা ভাঙচুর সৃষ্টি হয়। তার কারণ তিনি এমন একজন মানুষ ছিলেন যে বাংলাদেশের বুকে একটি তরতাজা ফুটন্ত গোলাপ ছিলেন, যে গোলাপটি আমাদের অযত্নে, আমাদের অবহেলার কারণে ঝরে যায়। তিনি বাংলাদেশের বুকে একটি উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তার এই আত্মত্যাগ, তার এই সংগ্রাম, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যেই অবদান তিনি রেখেছেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন, নিজেকে বিলিয়ে দিলেন, তাজা রক্ত ঢেলে দিলেন। যে সংগ্রাম, যে বিপ্লব, যে জ্বালাময়ী বক্তব্য এখন আমাদের কানে বাজতে থাকে, তিনি চলে গিয়ে একটি আমাদেরকে মেসেজ দিয়ে গেলেন যে রাজপথে লড়াই করার জন্য যেই অনুশোচনা, যেই অনুপ্রেরণা আমাদের মনে তৈরি করে দিয়ে গেছেন, যেটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং পরবর্তী প্রজন্মকে আমরা যেন সচেতন করতে পারি, আমরা যেন তার মতো তার সত্যের পথে কথা বলতে পারি, এরকম একটি গাইডলাইন তিনি তৈরি করে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। তবে তার এই চলে যাওয়া যেন আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তবে আমার কেন জানি মনে হয় তার ওই তরতাজা রক্তে ভেজা শরীরের এক ফোঁটা রক্ত আমাদের সকলের মনে দাগ দিয়ে যায়, যেটা সহজেই মোছা সম্ভব নয়।